ওই যে আল্লাহর উপরে ঈমান আনছে, মালিক রে মালিক বলে স্বীকার করছে, ঈমানের উপর অবিচল। আল্লাহ যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার মালিক হলো একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকে, ঈমানের উপরে অটল, পিচ্ছিল পা হয় না, এক চুল সরাইতে পারে না, দৌড়ে গেছে দুষ্ট হামানের কাছে। এবার যায় বলে দুষ্ট হামান, সর্বনাশ সর্বনাশ, আমার ওয়াইফ ঈমান থেকে পিচ্ছিল পা হয় না। এবার হামান বলে দুষ্ট তাহলে এক কাম করো, তুমি তোমার স্ত্রী হাত পায়ের ভিতরে প্যারাক লাগায়া দাও, তাহলে দেখবা যখন তুমি প্যারাক লাগাইবা তোমার স্ত্রী কষ্ট সহ্য করতে না পায়া ঈমান ছেড়ে দিবে। ও আমার বাইরারে দিলের কান দিয়া শুনেন, ও আমার মা বোনেরা দিলের কান দিয়া শুনেন, এইবার ফেরাউন হযরতে আসিয়া দুই হাতের ভিতরে পেরাক লাগাই দিছে, পায়ের ভিতরে পেরাক লাগাই দিছে। একটা জীবন্ত মানুষের শরীরের ভিতরে পেরাক দাবাইয়া দেওয়া এটা কি কম কষ্ট কিনা? এ যুবক, কি মনে করো অপরাধ কি? ওই যে আল্লাহ রে আল্লাহ বলে স্বীকার করছে, মালিক রে মালিক বলে স্বীকার করছে, স্বীকার করার কারণে ফেরাউন হাতের ভিতরে পায়ের ভিতরে পেরাক লাগাই দিছে। এবার ঈমান থেকে পিচ্ছিল পা হওয়ার জন্য তাশকিল করে আসিয়া, সে তো নাসুর বান্দা, ঈমান থেকে পিচ্ছিল পা হয় না। এবার দৌড়ে গেছে দুস্থ হামানের কাছে, যায় বলে ও দুস্থ হামান, আমার ওয়াইফ তো ঈমান থেকে পিচ্ছিল পা হয় না, কি করি বলো। এইবার হামান বলে ও দুস্থ, তাইলে এবার আরেকটা স্টেপ কাজ করো, 3 নম্বর স্টেপ, একটা ব্লেড নিয়ে যাও, তুমি তোমার স্ত্রীর শরীরে যে চামড়া আছে, একটা জীবন্ত মানুষের শরীরে যে চামড়া, এই চামড়াগুলো তুমি তোমার স্ত্রীর শরীরের চামড়া এই ব্লেড দিয়ে খুলে ফেলো। ও আমার বাইরের একটু চিন্তা করেন, দিলের কান দিয়া কথাগুলো শুনেন। ঈমান আনয়ন করার কারণে, মালিক রে মালিক বইলা স্বীকার করার কারণে হযরতে আসিয়া আর শরীর থেকে এবার ফেরাউন আসিয়া শরীর থেকে ব্লেড দিয়ে চামড়াগুলা তুলতেছে, খসাই ফেলতেছে। একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াগুলা খসায় নাই, উত্তপ্ত বালুর ভিতরে শোয়া, বুকের ভিতরে বিশাল বড় একটা পাথর দিয়ে বাড়া দিছে। অপরাধ কি? অপরাধ একটাই, আল্লাহ রে আল্লাহ বইলা স্বীকার করা, মালিক রে মালিক বইলা মাইনা নেওয়া, ঈমানের উপরে অটল থাকা, অবিচল থাকা। মালিক রে মালিক বইলা স্বীকার করার কারণে উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দিছে, হাত পায়ের ভিতরে পেরাক লাগাই দিছে। এবার যখন সে ঈমান থেকে পিচ্ছিল পা হয় না, ব্লেড দিয়ে একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া গুলা খসে নিছে। এবারও দেখে ঠোঁটটা কেমন যেন লড়তেছে, মুখের কাছে কান নিয়া দেখে ঠোঁট লড়াছাড়া করতেছে, আর মালিকের নাম জপতেছে, আল্লাহ 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 জপতেছে। হযরতে আসিয়া এমন জুলুম নির্যাতনের শিকার, কিন্তু মালিককে ডাকা ছেড়ে দেয় নাই। ও আমার যুবক ভাইরা রে, পর্দার অন্তরালের অন্তরে মা ও বোনেরা গো, এবার ফেরাউন দৌড়ে গেছে, দুস্তর কাছে যায় বলে, ও দুস্ত, আমার স্ত্রী তো এখনো ঈমান থেকে পিচ্ছিল পা হয় নাই। এবার হামান ফেরাউনকে বলে, দুস্ত কি করবা শুনে নাও, যেহেতু তোমার উপর ঈমান আনয়ন করে না, তুমি একটা কাজ করো, বিশাল বড় একটা পাথর লইয়া তোমার স্ত্রীর মাথার উপরে ফালাইকে মাইরা ফালাও, কারণ খুদার বউ যদি খুদারে খুদা বইলা না মানে, পাবলিক তোমারে খোদা বইলা মানবে না।
ও আমার বাইরারে, এবার ফেরাউন বিশাল বড় পাথর লয়ে আসিয়ার মাথার কাছে চলে গেছে। আসিয়া আরশের দিকে তাকা আর মালিকের সাথে কথা বলে কেমন যেন ঠুটটা লড়তেছে। কিছুক্ষণ পরে আবার মুখটা মুচকি হাসি দেখা যায়। ফেরাউন আসিয়াকে জিজ্ঞাসা, ও আসিয়া, তুই কার সাথে কথা বলিস? কেন হাসতেছিস, কিসের জন্য? এবার আসিয়া বলে, ও ফেরাউন, আমি বললে তুই বিশ্বাস করবি? তুই তো বিশ্বাস করবি না। আমি আমার মালিকের সাথে কথা বলতেছি। বলেন আল্লাহু আকবার। কয় কি বললি, কি বললি? এবার বলে, ও ফেরাউন শুনানি, আমি আসিয়া তোর জুলুমে অতিষ্ঠ হইয়া আমার মালিক আল্লাহর কাছে তোর জুলুম থেকে পরিত্রাণ চাইলাম। কয় আর কি বললি? আমি আমার মালিক আল্লাহকে বললাম, ওগো আল্লাহ, তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় না। ওই যে আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেন, রব্বিবনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাহ। একটু জবান খুলা ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরারে, ওই যে আসিয়া দোয়া করে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ, তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এবার আসিয়া বলে, ফেরাউন শুনানি, আমি আমার জীবনের বিনিময়ে আমি ঈমানের উপর ঈমান আনয়ন করেছি, ঈমানের উপর অটল থেকেছি, যার জন্য তুই ফেরাউন আমার উপরে জুলুম করছিস। যখন আমি আমার মালিকের কাছে দোয়া করলাম, আমার মালিক আমার দোয়া কবুল কইরা নিলেন, আর আমার মালিকের জান্নাত আমার জন্য বরাদ্দ কইরা দিছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইবার হযরতে আসিয়াকে বলে, হাসলি কেন? ও স্বামী আমার, যখন আমি দোয়া করছি, আমার দোয়া আমার মালিক আল্লাহ কবুল করছে। আল্লাহ আমার জন্য যেই জান্নাত বরাদ্দ করছে, ওই জান্নাতটা আমি আসিয়ার চোখের সামনে তুইলা ধরছি। আর আমি আসিয়া যখন ওই জান্নাত আমার চোখের সামনে দেখতে পাইলাম, চোখের সামনে ওই জান্নাত দেখিয়া আমার হাসি চলে আসছে। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে ঈমান আনয়ন করছে, ঈমানের উপরে অটল থাকার কারণে জুলুম শুরু করে দিছে। আমার বাইরারে, এই জন্যই তো মালিক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার মালিক হইল একমাত্র আল্লাহ, মাস্তাকামু, ও আমার বাইরারে, এরপরে মালিক আল্লাহ বলে এই কথা বলিয়া মালিক রে মালিক বইলা স্বীকার কইরা নিছে। এরপরে এই কথার উপরে অবিচল রইছে। যখন ধাক্কা দিছে, ওই ধাক্কা খাইয়া ঈমান থেকে পিচ্ছিল পা হয় নাই, ঈমানের উপরে অটল ছিল, অবিচল রয়েছে, ঈমানের উপরে অটল আছে। আসমানের মালিক আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও আমার বাইরারে, ওই যে ঈমান আনয়ন করার কারণে যখন তার উপরে জুলুম নিপীড়ন হয়েছে, ওই জুলুম নিপীড়ন সহ্য করছে, মৃত্যুর সময় কাছে আসছে। মৃত্যুর সময় কাছে আসার পর যখন মালায়েকা ফেরেশতা ওই মৃত্যুর সময় তাদের কাছে আগমন করে, তখন মালায়েকা ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই,
তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, এই বান্দা তোমার জন্য কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, কারণ তুমি তো মালিকের উপর ঈমান আনছো, মালিকের মালিক বলে মাইনা নিছো, মালিকের উপরে অবিচল রয়েছো, অটল রয়েছো, ঈমান থেকে পিচ্ছিল পা হও নাই, তোমার কোনো টেনশন নাই। এরপরে মালিক আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, এরপর তাকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, যেই জান্নাতের ওয়াদা মালিক তোমাদের আমাদেরকে দিয়েছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের অন্যত্র আয়াতের ভিতরে মালিক আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, মালিক আল্লাহ জানিয়ে দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে, আসমানের মালিক আল্লাহ জানিয়ে দেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার ভাইরা, যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, ঈমানের উপরে অটল ছিল, অবিচল ছিল, ঈমান নামক পাসপোর্ট যার আছে, আমল নামক ভিসা যার আছে, ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ ওই বান্দার আতিথেয়তার জন্য, আসমানের মালিক আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আসমানের মালিক আল্লাহ ওই বান্দার মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখা দিছে। জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, জান্নাতুল ফিরদাউস কি শুধু এতটুকুন বলি, আল্লাহর নবী বলে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, তখন তোমরা বলো ওগো আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাও। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, শুধু তাই নয়, জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, যেই জান্নাতটা হলো সবচেয়ে উত্তম জান্নাত। আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, শুধু তাই নয়, জান্নাতুল ফিরদাউস জান্নাতের মধ্যবর্তী জায়গায় অবস্থিত, এটা হলো সর্বোত্তম জান্নাত। আর এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে মধুর নহর জারি, শরাবের নহর জারি, দুধের নহর জারি, এই হলো জান্নাতুল ফিরদাউস। জবান খুলে আওয়াজ দেয় ঈমানের জোরে বলেন আল্লাহু আকবার। কি থাকতে হবে? ঈমান নামক দৌলত, আমল নামক পাসপোর্ট, ঈমান নামক ভিসা, দুইটা জিনিস যদি কারো থাকে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের ভিতরে বলেন ইনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, আল্লাহ তাআলা বলে তবে তারা নয় যাদের ভিতরে চারটা গুণ আছে। কয়টা গুণ? চারটা গুণ আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইল্লা দিয়া ইস্তিসনা করতেছে, ইস্তিসনা করে আল্লাহ বলে আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের পথে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে সবরের পথে আহ্বান করেছে। এই চারটা গুণ যাদের মধ্যে আছে, এরা ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। বলছে কে? আল্লাহ। ও আমার ভাইরা রে, এই চারটা গুণ
যার ভিতরে থাকবে ওই লোকটাই জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। কি বলেন ঠিক না ঠিক? ও আমার বাবারা রে, ওই যে বলতেছিলাম আসমানের মালিক আল্লাহ বলেন, ওই যে জান্নাতের কথা বলছে, ওই জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তাকে দিয়েছি। যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের উপরে অটল ছিল, আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াদা। বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা রে, শুধু কি তাই নয়, এরপরে মালিক আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা ওই যে আসছে জান কবজ করার জন্য, ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম, আমরাই তো তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি আমরাই হলাম তোমাদের সাহায্যকারী, তোমাদের বন্ধু। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়া এবং আখিরাতে যদি আমার আপনার বন্ধু আল্লাহর তৈরি মালাইকা ফেরেশতা হয়ে যায়, তাহলে আমার আপনার কোনো টেনশন ভয় আছে না। মুহতারাম হাজিরিন, এজন্যই আমাদের সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে। আমাদেরকে ঈমান নামক ভিসা লয়া, আমল নামক পাসপোর্ট লয়া এই দুনিয়ার থেকে ঈমান এবং আমল নামক পাসপোর্ট ভিসা কামাই করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। কি বলেন ঠিক না ঠিক? শুধু এতটুকু বলি, এই দুনিয়ার জিন্দেগি আমার আপনার জন্য কতটুকু আখিরাতের জিন্দেগির তুলনায়। মুহতারাম হাজিরিন, মুফাসসিরানে কেরাম বলেন, আখিরাতের জিন্দেগিটা কেমন হবে বুঝেন। দিলের কান দিয়া, গভীর রজনীতে বলতেছি বাবা, দিলের কান দিয়া শুনবে। মুফাসসিরানে কেরাম কিতাবের ভিতরে লেখে, পুরা জমিনটা যদি সরিষা দানা দ্বারা ভর্তি করে দেওয়া হয়, 1000 বছর পর যদি একটা করে পাখি আইসা ওই দানা খায়, এই দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে আখিরাতের জিন্দেগির একদিন কেমন হবে, আখিরাতের জিন্দেগির একদিন দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে আখিরাতের একদিন। বলেন আল্লাহু আকবার। যেই দিন জমিনটা তামার হয়ে যাবে, সূর্য মাথার উপর থেকে তাপ দিবে, মাথার জয়েন্টগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, মাথার মগজগুলা বাতের ফেনার মতো উতলা উতলা পড়তে থাকবে। চিন্তা করছে, ওই দিন, ওই আখিরাতের দিনের তুলনায় দুনিয়ার এই দিনটা আমার আপনার জন্য কত হাজার বছরের মিনিট হবে, সময় হবে, এটা কি জানেন? ও আমার ভাইরা রে, মুফাসসিরানে কেরাম বলেন, এই যে আমরা দুনিয়াতে আমাদের জিন্দেগি পরিচালনা করতেছি, সর্বোচ্চ যদি কোনো ব্যক্তি সর্বোচ্চ বাঁচে কত বছর, 60-70 থেকে ধরেন 100 বছর বাঁচবে। এই 100 বছরের জিন্দেগি আখিরাতের একদিন কত হাজার বছর, 50,000 বছর। এই হাইসিয়তে মুফাসসিরানে কেরাম লেখে, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে 100 বছর বাঁচবে, ওই ব্যক্তিটা আখিরাতের তুলনায় আখিরাতের জিন্দেগিতে তার সময় এই পরিমাণ লম্বা হবে মাত্র 1.5 থেকে 2 মিনিট। আল্লাহু আকবার। ওই আপনাদের বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আসলেও 7 থেকে 8 মিনিট লাগে। কি বলেন? হ্যাঁ, তাইলে ও যুবক, ও আমার যুবক ভাইরা রে, পর্দার অন্তরের মা বোনেরা রে, এই যে দুনিয়া বইলা শুধু খাই খাই করছি, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, তোমাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, যেই মরার পরে যেই জিন্দেগির শুরু আছে শেষ আছে, এরপরে হইল আলমে আখিরাত। ও আমার ভাইরা রে, মুফাসসিরানে কেরাম লেখেন, 5 নম্বর স্টেশন আলমে আখিরাত। যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগি যাওয়ার পরে এমন লম্বা হয়ে যাবে আমাদের জিন্দেগি, দুনিয়ার সমস্ত জিন্দেগিটা একত্রিত করিয়া আখিরাতের জিন্দেগির তুলনায় 1.5 মিনিটের জিন্দেগি, 2 মিনিটও না, 5 মিনিটও না,
10 মিনিটও না, আধা ঘন্টাও না, 1.5 মিনিট। ও আমার যুবক ভাইরা রে, এই 1.5 মিনিটের জিন্দেগির জন্য তুমি আমি মাওলার নাফরমানি করতেছি, তুমি আমি আমার মাওলার কত অন্যায় করতেছি, কত নাফরমানি করতেছি। অন্ধকার কবরে কি যাইবা না ও যুবক ভাইরা? মৃত্যুর পর জায়গা দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ওই যে আল্লাহর ওয়াদা, যারা ঈমান আনয়ন করবে, আমলে সলেহ করবে, মালিক তাদের মেহমানদারির জন্য জান্নাত রাখছে। আর তোমরা আমরা যারা আল্লাহর নাফরমানি করি, ও যুবক, তোমার আমার জন্য কিন্তু জাহান্নাম। জাহান্নাম কেমন ভয়ানক! ময়দানে মাহশারে হাদিসের ভিতরে আসছে, জাহান্নামটাকে 70,000 শিরকল পরানো হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ শক্তিশালী, কেমন পাওয়ার! 70,000 শিকল দিয়া বাইদা, এক একটা শিকলের ভিতরে আবার 70,000 করে ফেরেশতা ধরবে, একজন না। আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ না, 70,000 ফেরেশতা একটা শিকলে ধরবে। 70,000 শিকলের ভিতরে এইভাবে দইরা জাহান্নামের দিকে আসবে। তার এমন গর্জন, এমন ভয়ানক হুঙ্কার যে ওই দিন নবী ওলিয়া আউলিয়া কেরাম পর্যন্ত জমিনের ভিতরে পইরা যাবে। বলেন আল্লাহ। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি শুরু। এত পাওয়ারফুল ফেরেশতাদের হাত থেকে সে সুইটা যাবে, চিন্তা করছে? হ্যাঁ, দুনিয়ার আগুন তো সামান্য, এর চেয়ে 70 গুণ তেজস্বী হবে জাহান্নামের আগুন। এ যুবক, দুনিয়ার আগুন থেকে নিজেদেরকে বাঁচাইতে পারি না, বলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারবা? হ্যাঁ, না। এই জন্য আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, দুনিয়াতে থাকা অবস্থায় ভেজাল মুক্ত একটা ঈমান নামক দৌলতের মালিক হয়ে যাও। ঈমান নামক পাসপোর্ট তুমি অর্জন করে ফেলো, তাহলে দেখবা কবরে যাওয়ার পরে মালিক আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। ঈমান নামক ভিসা, ঈমান নামক পাসপোর্ট, আমল নামক ভিসা, এই দুইটা পাসপোর্ট আর ভিসা যদি তোমার থাকে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা কি হয়ে যাবে? জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান নামক ভিসা লইবে, আমল নামক পাসপোর্ট লইবে, ঈমান এবং আমল এই ভিসা আর পাসপোর্ট লইয়া কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে জান্নাতের মেহমানদারি জারি হয়ে যাইবে। ওই যে ফেরাউনের বাদী মা সীতা বলতেছিলাম কিনা, ঈমান এবং আমল নামক পাসপোর্ট লইয়া কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের কবরে জান্নাতের মেহমানদারি জারি করে দিছে। এমন মেহমানদারি জারি করছে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী মিরাজে ভ্রমণ করতেছে, কবরের সুগ্রাণ পাইয়া আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলে, ও ভাই জিবরাইল, এই গ্রানটা কিসের গ্রান? এটা কি জান্নাতের নাকি? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলে, ওগো সরকার, এটা হইল ফিরাউনের মেয়ের বাদী মা সীতার কবরের সুগ্রাণ। এটা জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই না, আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, এই যে গ্রান বাইর হইতেছে, এটা কতদিন পর্যন্ত বাইর হবে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই যে সুগ্রান বাইর হইতেছে, এই গ্রানটা কিয়ামত পর্যন্ত বাইর হবে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, আলোচনা শেষ। এবার ওই যে বলতেছিলাম, হযরতে আসিয়া এবার ফেরাউন বিশাল বড় পাথরটা মাথার উপরে ফেলায় দিছে। হযরতে আসিয়া দুনিয়া থেকে চিরবিদায় হয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলে, ওগো সরকার, ওই যে আসিয়ার মাথার উপরে বিশাল বড় পাথর ফলাইলো, আসিয়ার বুঝি কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা রে,
ফেরাউন পাথর ফালানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতারা জান্নাতটার সামনে তুলে ধরছে, তার রূহটা কবজ করে জান্নাতের মেহমান বানিয়ে দিছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেকের জন্য ভেজাল মুক্ত একটা ঈমান ভিসা লইয়া, আমল নামক পাসপোর্ট লইয়া ওই অন্ধকার কবরে যাইতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? পারবো তো ইনশাআল্লাহ বাজার? আর এই দুনিয়ায় আমি আপনি যদি ঈমান লইয়া চলতে চাই তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন যে যারা ঈমানদার তাদের জন্য দুনিয়াটা কি জেলখানা, দুনিয়াটা কি জেলখানা। আর যারা বেঈমান এদের জন্য হইল জান্নাত। ঈমানদারের জন্য জেলখানা আর বেঈমানের জন্য একটা জান্নাত, কারণ ওদের পরকালে কিছু নাই। ঈমানদারের জন্য দুনিয়ায় তারা কষ্ট করে ওই যে ঈমান নামক পাসপোর্ট, আমল নামক ভিসা পকেটে লইয়া যাব, মৃত্যুর সময় ফেরেশতা আসবে আর শু করবে কাট, শু করার লগে লগে দরজা খুলে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল কি ঈমান লইয়া আমল লইয়া জান্নাতের মেহমান হইয়া কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে আল্লাহর নবী বলেন وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। যেই ব্যক্তি ঈমান নামক বিশাল হইছে, মালিক বলে স্বীকার করছে, আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করছে, এই কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে। আল্লাহ তাআলা ঈমান লয়া আমল লয়া আমাদের সকলকে ওই জান্নাতের মেহমান হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা পড়েছিলাম সূরা হামিম সিজদা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের মালিক হইল একমাত্র আল্লাহ, এই কথা বলে এর উপরে অটল থাকবে, অবিচল থাকবে। আসমানের মালিক আল্লাহ বলে যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে, মালায়েকা ফেরেশতা আসবে, তখন তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। যখন একজন বদকারের মৃত্যুর সময় চলে আসবে, ফেরেশতা দেখিয়া তার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাবে, চক্ষুর রগ ছিঁড়া যাবে। ও আমার ভাইরা, এখানে আল্লাহ বুঝাইতেছেন যারা ঈমানদার, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। ঈমান লয়া আমল লয়া ওই জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।